নমস্কার বন্ধুরা, আপনাদের সবাইকে সীমা রান্নাঘরে স্বাগত। আজ আমি বানাবো আম দিয়ে নারকেলের লাড্ডু। এবার প্রথমে নারকেলগুলো কি করে আমগুলোকে পেস্ট করছি সেগুলো দেখাবো। এই যে দেখুন, নারকেলগুলোকে আমি নারকেলের যে পেছন দিকের কালো অংশগুলো এগুলো কেটে আমি বাদ দিয়ে দিচ্ছি সবকটাকে। এইরকম ছোট করে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। এগুলোকে আমি মিক্সিতে দিয়ে পেস্ট করে বেটে নেবো আর কি। এই যে নারকেলটা আমি পেস্ট করে নিয়েছি, যে মিক্সিতে বেটে নিয়েছি। আর দেখুন আমগুলোকে এই যে এরকম করে কেটে নিয়েছি, এইগুলোকে এখন পেস্ট করে নেব। এই যে মাঝারি সাইজের 3টা আম নিয়েছি আমি, আমটাকে এখন পেস্ট করে নেব। এই আমের সঙ্গে আমি এখন 3টে এলাচের বীজ দিয়ে দেব, সাদা এলাচের বীজ। আর দিয়ে দেব 3-4 চামচ চিনি। এবার এটাকে আমি পেস্ট করে নেব। এই যে দেখুন, আমটাকে বেটে নেওয়ার পরে এই যে এরকম হয়েছে। চলুন এবার নারকেলটাকে কড়াতে দিয়ে ভেজে নিই। নারকেলগুলো আমি কড়াতে দিয়ে দেব, আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি। এরকম করে ভাজবো যতক্ষণ না নারকেলটা ঝুরঝুরে হচ্ছে। এই যে দেখুন, নারকেলের জল ভাবটা কেটে গেছে। এখন আমি দিয়ে দেব আমটাকে, আমের পেস্ট করেছিলাম যে সেটাকে। এবার এটাকে নেড়ে চেড়ে রান্না করতে হবে। যতক্ষণ না আমের জল ভাবটা কেটে যাচ্ছে ততক্ষণ আমি এটাকে নাড়াচাড়া করে রান্না করতে থাকবো। এই দেখুন, আমের জল ভাবটা অনেকটা কমে গেছে। এখন আমি দিয়ে দেব দুধের গুঁড়ো দুধটা দিয়ে দেব। এই যে 1 চামচ, 2 চামচ, 3 চামচের থেকে একটু বেশি দিয়েছি। এবার এটাকে নাড়াচাড়া করে নেব। এরকম করে অনবরত নাড়াচাড়া করতে হবে, না হলে কড়াতে লেগে যাবে। এই যে দেখুন, জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এখন আমি আর একটু নাড়াচাড়া করব। আর চিনি ছাড়া, গুড় ছাড়া আম দিয়ে যে এত সুন্দর লাড্ডু বানানো যায়, আপনারা না দেখলে বুঝতেই পারবেন না। আপনারা ঘরে একদিন বানিয়ে খেয়ে দেখবেন কেমন লাগে। কমেন্ট করে জানাবেন, লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। এই দেখুন, হয়ে গেছে। এটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দিতে হবে, ঠান্ডা না হলে হবে না। এই যে দেখুন, এটা একদম আঠা আঠা হয়ে গেছে। এই যে কতটা আঠা হয়েছে বুঝতেই পারছেন।
এইরকম আঠা না হলে লাড্ডুটা ভালো হবে না। এবার এটাকে নামিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিলাম। এগুলো ঠান্ডা হয়ে গেছে, এখন আমি এগুলোকে লাড্ডুগুলো বানিয়ে ফেলবো। এই যে এইভাবে। হয়ে গেছে লাড্ডু। এবারে একটু কিশমিশ, একটু পেস্তা বাদাম, একটু কেশর দিয়ে এইভাবে বাকি লাড্ডুগুলোকে বানিয়ে ফেলব। এই যে হয়ে গেছে। এই যে দেখুন, আমি সবকটা লাড্ডু তৈরি করে নিয়েছি। আপনারা ঘরে বানিয়ে খাবেন, খেয়ে কেমন লাগছে সেটা দেখে বলবেন।